সবাই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বাসায় চলে আসুন। মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা হয়ে গেছে। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি, তবে পুরনো কোনো পাতিলে নয়, নতুন এই সসপ্যানটিতে। এই সসপ্যানটি আসলে আমি বলতে কি আমরা গিফট পেয়েছিলাম। আমরা অফিসে পিকনিকে গিয়েছিলাম, তো সেখানকার গিফট হিসেবে পেয়েছি। আমরা যারা গৃহিণী আছি তারা আসলে এই ধরনের সসপ্যান বলেন বা ফ্রাই প্যান বলেন, অর্থাৎ ঘরের প্রয়োজনীয় কোনো জিনিসপত্র পেলে কিন্তু অনেক আনন্দিতই হই, তাই না? আসেন আজকে এই নতুন পাতিলটা উদ্বোধন করব চিকেন বিরিয়ানি রান্না করে। দুই চুলায় দুইটা প্যান বসিয়ে নিলাম, আর ফার্স্টে আমি আলুগুলো ভেজে নেব। এর জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা জাস্ট গরম হওয়ার জন্য একটু ওয়েট করছি, আলুটা যাতে আসলে প্যানে লেগে না যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন যে রান্নার আগে আসলে প্রয়োজনীয় যত ইনগ্রেডিয়েন্টস লাগে সবকিছু কিন্তু আমি মোটামুটি ভাবে আগে থেকে রেডি করে নেই। আর যেহেতু ভিডিও করব ভেবেছি, তো সবকিছু রেডি করে নেয়াই বেটার, আমি যেটা মনে করি। এটা চালটাকেও কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আদা রসুন বলেন, টুকিটাকি যা মশলা লাগে সবকিছুই রেডি করে নিয়েছি। আর এই যে কিশমিশ দেখতে পাচ্ছেন, আমি কিছু চীনা বাদাম, অর্থাৎ দেশীয় যে বাদামটা হয় সেটা আমি ভিজিয়ে রেখেছি। সেই চীনা বাদাম প্লাস এই কিশমিশ দুটা একসাথে আমি ব্লেন্ড করে তারপর আমি বিরিয়ানিতে ইউজ করব। আর এই হলো আলুর অবস্থা। আলুর সাইজ গুলো মনে হচ্ছে একটু বড় হয়ে গেল কিনা, তারপরেও সমস্যা নাই, সেদ্ধ ঠিকঠাক হয়ে যাবে। একটু সময় নিয়ে হয়তো বা ভাজতে হবে। আর আমার বাসায় মাঝে মাঝে এমন আমার মনে হয় আসলে রান্না করতে গেলে যে চিকেন অথবা বিফ দিয়ে বিরিয়ানি রান্না না করে শুধুমাত্র আলু দিয়ে যদি রান্না করে দিতাম, তাও মনে হয় খেয়ে সবটা শেষ করা যেত। আচ্ছা, আলুটা এই চুলায় ভাজা হতে থাক। এখন আমি এই প্যানটার মধ্যে চিকেনটা রান্না করে ফেলি। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, অর্থাৎ মোটামুটি ভাবে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করার জন্য আসলে যতটুকু তেল প্রয়োজন হয় সবটুকু আমি একবারে দিয়ে দিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি আসলে বেশিরভাগ সময়ই যখন চিকেন রোস্ট কিংবা বিরিয়ানি রান্না করি তখনই চেষ্টা করি পেঁয়াজটাকে ব্লেন্ড করে না দিয়ে এভাবে লাইট ব্রাউন করে ভেজে নিতে, এতে করে আমার কাছে ভালো লাগে আর কি। পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাবে ভাজা হয়ে গেছে, অনেক বেশি ভাজবো না, এতে করে কিন্তু বিরিয়ানির কালারটা অনেক বেশি ডার্ক আসবে। পেঁয়াজটা ভেজে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখন যে প্যাকেট মশলাটা ইউজ করছি আপাতত। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কিছুটা এলাচ, দারচিনি, আর 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া মিক্স করে নিই। সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার পাচ্ছি। নেহা, তুমি পাচ্ছ? কথা বলতে কি লজ্জা করে? আচ্ছা, মশলাটা এখন মোটামুটি কষানো হয়েছে, মোটামুটি তেলটাও ছেড়ে দিয়েছে। এখন চিকেন গুলো দিয়ে দিই, নাকি বলেন? বিসমিল্লাহ। আর চিকেন দেওয়ার সাথে সাথে আমি এখন দিয়ে দিব ওই যে বলেছিলাম কিশমিশ আর চীনা বাদাম ব্লেন্ডারের কথা, এটা দিয়ে দিই কিছুটা পরিমাণ। বিরিয়ানি রান্না করছি বাসায়, যেহেতু এই মুহূর্তে টক দইটা নেই, তো আমি সামান্য লেবুর রস দিয়ে দিলাম। এতে করে আমার চিকেনটা কিন্তু অনেক বেশি সফট এবং জুসি হবে এবং খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ব্রয়লার মুরগি এমনিতে আসলে সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। চিকেনটা কষাতে কষাতে আমার কিন্তু আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে, প্লাস 100%ই বলা চলে যে সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনটা কষিয়ে নেওয়ার পর চিকেনটা আমি কিন্তু এই কড়াইটাতে শিফট করব। শুধুমাত্র তেলগুলো আমি এখান থেকে সরিয়ে নিব, কারণ এক্সেস এত বেশি অয়েল দরকার নাই। মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন।
যতটুকু তেল দিয়েছিলাম অনেকখানি তেলই কিন্তু বের হয়ে এসেছে। এবার এই মাংসটাকে নামিয়ে ফেলার পালা। এবারে সেম পাতিলেই দিয়ে দিচ্ছি দুধ, অর্থাৎ এখানে আমি দুধ পানি মিক্স করে নিয়েছি, প্রায় 1 পোয়ার মতো দুধ দিয়েছি। এবার এই বিরিয়ানিটা রান্না করতে যতটুকু পরিমাণে পানি প্রয়োজন হবে সবটুকু পরিমাণের পানি দিয়ে নিচ্ছি। চুলার হিটটা হাই করে দিই যাতে করে দ্রুত বলক চলে আসবে। পরিমাণ মতো লবণ, 2 চামচের মতো চিনি দিব, হলো সামান্য পরিমাণের কি বলে এটাকে, শাহি জিরা। পানিটা কিন্তু প্রায় বলক চলে এসেছে। আর এখানে ভিজিয়ে রাখা পোলাও চালের সাথে আমি দিয়েছি কিছুটা কিশমিশ, আলু বোখারা, আর এই তো কয়েক টুকরো কাঁচামরিচ, সবটাই ঢেলে দিচ্ছি। চালের পানি কিছুটা টেনে আসার পর, অর্থাৎ মাখা মাখা পানি থাকার পর, এর মধ্যে কিন্তু চিকেনটা আর হচ্ছে আলুটা দিয়ে দিলাম। এখন উপরেই থাক, আর একটু পর এটাকে মিক্সড করব। 5-7 মিনিট প্রায় হয়ে গেছে। এখন এটাকে উল্টানোর পালা। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিরিয়ানিতে একটু ঘি না দিলে কেমন হয় বলেন তো? এত কিছু যখন অ্যাড করলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আজকের এই বিরিয়ানি রেসিপি যাদের ভালো লেগেছে তারা সবাই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বাসায় চলে আসুন।